হিসেবে ঘোষণা দিতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জুলাই আগস্ট হোক, শাপলা পিলখানা সহ প্রত্যেকটা হত্যাকাণ্ডে আওয়ামী লীগের ব্যক্তিরা তারা বিচ্ছিন্ন ভাবে ব্যক্তিগত ভাবে অপরাধ করে নাই, গণহত্যা করে নাই, তারা দলগত ভাবে দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছিল। তারা দলগত ভাবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণহত্যা চাপিয়ে দিয়েছে। তাদেরকে অবশ্যই দলগত ভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত ভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার ধারা যুক্ত করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা দীর্ঘ সময় ধরে জুলাইয়ের যোদ্ধারা বাংলাদেশের প্রশ্নে, নতুন বাংলাদেশের প্রশ্নে, জুলাইয়ের শিক্ষার প্রশ্নে জুলাই ঘোষণাপত্রের দাবি জানিয়ে আসছি। সরকারের তরফ থেকে নানা ধরনের পরিবেশী হয়েছে, আমরা আর কোন পরিবেশী সহ্য করতে চাই না। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। ভাইরা আমার, দিনের পর দিন যদি আমাদেরকে সামনে থাকতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের ভাইরা তৈরি আছে, ঢাকায় আমাদের ভাইরা তৈরি আছে। দিনের পর দিন আমাদের ঢাকা লাগতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। এই আন্দোলন, এই সংগ্রাম কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়। এই আন্দোলন গোটা জুলাই জনতা, গোটা জুলাই জনতা ঐক্যবদ্ধ। এখনো যারা আসেন নাই তাদের কাছে আহ্বান, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যেমন করে আমরা একত্রিত হয়েছিলাম, সে সময় আমাদের কাছে ফিরে এসেছে, জুলাই ফিরে এসেছে। অবজ্ঞা করবেন না, অবশ্যই অবশ্যই জুলাই জনতার কাতারে তাদের পাশে এসে আন্দোলনে অংশগ্রহণ করুন। ভাইরা আমার, আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, তীব্র তাপদাহে আমাদের অনেক ভাইরা অসুস্থ হচ্ছেন, কিন্তু আমাদের ভাইদের মধ্যে, আমাদের বোনেদের মধ্যে যে মনোবল রয়েছে, সেই মনোবলের সাহসে আমরা দিনের পর দিন যদি অবস্থান করতে হয় আমরা অবস্থান করব। কিন্তু অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধের দাবি বাস্তবায়ন করে দলগত ভাবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করে তারপরে আমরা রাজপথ ছেড়ে যাবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা সহ বক্তব্য নিয়ে আসছেন আমাদের লাল জুলাইয়ের হিরো, যার ডাকে সাড়া দিয়ে সকল রাজনৈতিক পরিচয়, সকল মতাদর্শিক পরিচয়ের বাইরে গিয়ে জুলাইয়ের জনতা রাস্তায় নেমে এসেছে এবং এই জুলাইয়ের জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না। বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আমাদের ভাই হাসনাত আব্দুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন হাসনাত আব্দুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা, আজকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। 25 ঘন্টা হয়েছে। গতকাল রাত 10টা থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সংগ্রামী সহযোদ্ধা, আপনারা জানেন আমরা ইতিমধ্যে 3 দফা দাবি দিয়েছি। 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে
আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। তৃতীয়ত জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। আমাদের এই 3 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয় ততক্ষণ পর্যন্ত কি আমরা এই মাঠ ছাড়ব? আমরা কি এই মাঠ ছাড়ব? আমি আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। এই 3 দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল 3টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। সারা ঢাকা থেকে জুলাই পক্ষের শক্তি নির্যাতিত নিপীড়িত যেসব আওয়ামী নির্যাতন এবং নিপীড়নের শিকার যারা হয়েছেন, যারা পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, স্বপ্ন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, মোদী বিরোধী আন্দোলনে যারা শিকার হয়েছেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে। তার সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি। প্রিয় সহযোদ্ধা, যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশপন্থী এবং ফ্যাসিবাদপন্থীদের লড়াই, যারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে বর্গা দিয়ে আমাদেরকে শাসন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। যেই সিদ্ধান্ত জনগণ 5ই আগস্ট নিয়েছে সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই। সুতরাং প্রিয় সহযোদ্ধা, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না। কিছুক্ষণ পরে শাহবাগের বাম দিকে এলইডি স্ক্রিনে আওয়ামী লীগের নির্যাতন এবং নিপীড়নের ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে। আপনারা সবাই অবস্থান করে সেটিকে আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দলটির সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবরোধ কর্মসূচি এখনো এই শাহবাগ মোড় এলাকায় চলছে। এই আন্দোলনকারীদের মধ্যে কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন হলো। সংবাদ সম্মেলন থেকে জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহ আগামীকাল বিকেলে একটি গণজমায়েত করার কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এবং কি হাসনাত আব্দুল্লাহ বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শাহবাগ এলাকায় যে অবরোধ কর্মসূচি চলছে সেটি চলমান থাকবে।
জায়গা নিয়ে বসেন সবাই। বলেন। এই একজন উপর আরেকজন বসতেছে কেন? এই কি হয়েছে? হ্যালো, এই আমি এই যে শাহবাগ মেট্রো স্টেশন। সবাই জায়গা নিয়ে বসেন, সবাই চিনে বসেন ভাই, ভাই সবাই চিনে বসেন ভাই, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সবাই চিনে বসেন প্লিজ। এই যে ভাই বসতে হবে, সবাই চিনে বসেন, আমরা বসবো, সবাই চিনে বসেন ভাই, আরো জায়গা নেন। এই দাঁড়াবেন না, দাঁড়াবেন না, এই দাঁড়াবেন না, এই দাঁড়াবেন না, কেন দাঁড়িয়েছেন কেন? বসতে হবে, আরো জায়গা নিয়ে বসেন। এই ভাই জায়গা নিয়ে বসেন। আরো জায়গা নিয়ে বসেন, পিছনে যান। সবাই বসে যায়, সবাই বসে যায়। ওই প্যান 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 প্যান। আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে ছাত্র জনতার যে অবরোধ কর্মসূচি ছিল সেটি এখনও চলমান রয়েছে। কিছুক্ষণ আগে এখানে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আগামীকালকে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তাছাড়া এই যে চলমান যে অবরোধ কর্মসূচি সেটি তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আগামীকাল বিকেলে শাহবাগ মোড় এলাকায় গণজমায়েত করার ঘোষণা দিয়েছেন। এই গণজমায়েতে জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্ম সামাজিক যেই সংগঠনগুলো রয়েছে সবাইকে এখানে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাত 10:45টার দিকে জাতীয় নাগরিক পার্টি নেতা হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে তিনি একটি কর্মসূচির আহ্বান করেছিলেন। তার ডাকে সাড়া দিয়ে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ওনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। সেখান থেকে আজ সকালে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের উত্তর পূর্ব পাশে মিন্টু রোডের মাথায় একটি অস্থায়ী মঞ্চ করে সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। সমাবেশটি চলছিল, সমাবেশ শেষ হওয়ার আগেই হাসনাত আবদুল্লাহ সেখান থেকে নতুন আরেকটি কর্মসূচি ঘোষণা করে সেখান থেকে শাহবাগ মোড় ব্লকেট করার ঘোষণা দেন। তার ডাকে সাড়া দিয়ে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা শাহবাগ ব্লকেট করেন।